সবাই বলে তোমাদের ধার আছে বলে তোমরা অনেক বড় হয়ে গেছো, কিন্তু না, আমরা বড় লোক না, আমরা গরিবই। আচ্ছা, তোমরা এত গরিব কেন? আমি বলুম না, আমার শরম করে। আমরা বড় লোক না, আমরা গরিবই। আরে এরা শুধু গরিবই না, ধারওয়ালা অতি গরিব। ভাইরা এতটাই গরিব যে কাল কি খাবে তাও জানে না। আমরা কালকে কি খাবো তাও জানি না। কি আশ্চর্য কথা। তো আজ মোস্ট গরিব কাপলকে নিয়েই তো চলো বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। ভাই এই গরিব কাপলসকে নিয়ে আর কি বলবো, এরা এতটাই গরিব যে ডিমওয়ালা পাবদা খায়। দেখো পাবদা মাছ খাচ্ছি, এই পাবদা মাছে আবার ডিম আছে, দেখো এই দেখো কত বড় ডিম। কাল কি খাবে তাও জানে না, অথচ 1000 টাকার মাছ ছুঁড়ে ছুঁড়ে ফেলে। 1000 টাকার গুষ্টি মেরে দিল। বলছে খাসির মাংস আনতে 8 টাকা দিয়ে, এই মাছগুলো তো খায়। এতটাই গরিব যে পুঁটি মাছে মুতে দেয়। আর তোমার পুঁটি মাছ আমি মুতে দিই। এতটাই গরিব যে শাড়ি পরারও জায়গা নেই, ক্যামেরার সামনে শাড়ি পরে। তবে এটা অভাবে নয়, স্বভাবে। আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো, আর এত বড় বড়। একবার বলছে খেতে পায় না, আমরা কালকে কি খাবো তাও জানি না, কি হবে আমাদের। এখন আবার বলছে প্রতিদিন বিরিয়ানি খেতে পারবো। ভাই ভিউসের জন্য আর কত খেল দেখাবি? আমরা যা টাকা ইনকাম করি আমরা প্রত্যেকদিন বিরিয়ানি খেতে পারবো। হ্যাঁ ভাই, তোরা প্রতিদিন গান্ডে পিন্ডে বিরিয়ানি গেল না, কেউ বারণ করছে না, কিন্তু এই জোর করে গরিব সাজার নাটকটা বন্ধ কর। बंद करो, हाथ जोड़ के मैं गुजारिश करता हूँ। এত বড় বড় সাইজের পিস করে আমরা খেতে পারবো। এই পিসটা দেখাছো তো? না ভাই, আমরা বাপের জন্মে এরকম পিস দেখিনি, এই প্রথম দেখছি। বলছে খাসির মাংস আনতে 8 টাকা দিয়ে, এই মাছগুলো তো খায়। কেউ খায় এসব মাছ? এমনও অনেক গরিব মানুষ আছে যাদের কপালে ঠিকমতো খাবার পর্যন্তও জোটে না, আর এরা ভিউসের জন্য খাবারগুলোকে ছোড়াছুড়ি করে নাটকবাজি করছে। লজ্জা লাগা দরকার। আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না। কি আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না। হাজবেন্ড ওয়াইফ না? না হয়েছে আমাদের রেজিস্টার করে বিয়ে, না হয়েছে আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে। ভাই এতদিন ধরে সংসার করে বাচ্চা হয়ে গেল, আর এখন এখানে এসে বলছে আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না। এরপর মনে হচ্ছে যখন চিতায় উঠবে তখনও বলবে আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না। আজ থেকে আমি আমার বর এই ছোট্ট কুড়ে ঘরটাতেই থাকবো। ও আচ্ছা, তা এখানে থাকার কারণ? কারণ আমি ঘর ছেড়ে চলে এসেছি। ও মা, কেন? পাড়ায় অনেক কারো কাছ থেকে আমাদের 4 লাখ টাকার মতো দেনা হয়ে গেছে, সেই ধার দেনা শোধ করতে না পেরে আমরা এখানটায় চলে এলাম। অডিয়েন্সকে কি মনে করো, গান্ডু? 4 লাখ টাকার গেজাখুরি গল্প শোনাচ্ছে। अबे तू थोड़ा सा बहन का लोड़ा आ क्या? কারণ আমি ঘর ছেড়ে চলে এসেছি, এটাই এখন আমার আশ্রয়, ছোট্ট একটা কুড়ে ঘর। না মানে এতদিন ঘরে নাটক করে মন ভরেনি, তাই এখন এসেছে বাইরে নাটক করতে। देखो बोझो অবস্থা। তুমি এখানে এসছো কি করতে? আমাদের ওটা করে দিয়ে এখানে করতে আসছো। ঘরের জিনিস ভাঙাভাঙি শুরু করছিস। তুমি এখানে কেন এসছো? আমরা খাবো না, তোমার খাওয়া আমি মুখে তুলবো না। ঠিক আছে, যা খেতে আমরা, যা। শুধু ভিউসের জন্য অডিয়েন্সকে ম্যানিপুলেট করছে। अरे छी छी छी। আর সিধা সাদা অডিয়েন্স এদের নাটকে ফেসে যায়, ये फंस गया। ভাবে এগুলো সত্যি। ভাই ভালো কিছু দেখা, বাট না, ছোড়াছড়ি, মারামারি, ঝগড়াঝাটি, কান্নাকাটি, এসব নেগেটিভিটি ছড়ানো। পাথর, তোমরা কি ভাবছো আমি খাবো? তোদের দ্বারাই কোনো কিছু অসম্ভব নয়। ঠিক বলেছো। ভিউসের চক্করে পাথর কেন, গুও খেয়ে নিতে পারে। আমার বরকে আমি ডিভোর্সই দিয়ে দেবো। নিজের মাথা তো গন্ডগোলে ভর্তি, এখন অডিয়েন্সের মাথা নষ্ট করছে। কখনো বলছে এত কেন ভালো আমার বরটা আমি জানি না। কাল বাজারে গিয়ে যে মাছটা খাবো বলছি সেই মাছটাই কিনে দিয়েছে, ন্যায় ন্যায় করে 4-5 রকমের মাছ কেনা হয়েছে। এত ভালো কেন যে হয়? যদি অন্য কাউকে বিয়ে করতাম এত তো সগাল্লাত পূরণই করতো না। আর কখনো বলছে আমার এক্সকে বিয়ে করতাম, বড় বড় কাতলা মাছ এনে আমাকে খাওয়াতো। ভাই তুই আগে ঠিক কর কাকে বিয়ে করলে তোর ফায়দা হতো, তারপর না হয় অডিয়েন্সকে বলবি। ঠিক বলেছো দিদি ভাই। ফেসবুকে ইনকাম বাড়িয়ে দিয়েছে, সেই খুশিতে বর আমাকে মেশো থেকে ওরে গাধি, ওটা তোর মেশো না, মিশো। এটাই সেই ভাইরাল রিং লাইট ফেসবুকে, যেখানে আমরা 0 থেকে 4.5 লাখ ফলোয়ার বানিয়েছি, 5 লাখ হতে যায়। এই রিং লাইটটা আমাদের লাগছে না, কে নেবে তোমরা বলো? হোম ডেলিভারি ফ্রি, আর দামটা জানিয়ে দাও কমেন্টসে। টাটা। ভাই কন্টেন্টের অভাব হলে এরকম কন্টেন্টহীন ছাগল বেরোয়,
আলবাল ছাল বকতে। আচ্ছা তো গাইস ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত, যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো টাটা।